সালজার রহমানের রচিত ও পরিচালনায় কালপুরুষ হত্যার রহস্যের উপর নির্মিত একটি ওয়েব সিরিজ। টাইম ট্রাভেল নিয়ে এটি একটি সুন্দর রচনা, প্রযুক্তিগত সহায়তা এবং ভালো পারফরমেন্সে ভরপুর কালপুরুষ। প্রথমত, এস নাইম বলতে গেলে এটি একটি ওয়ান ম্যান শো। সূক্ষ্ম অভিনয়, তিনি এই চরিত্রের জন্য শুধুমাত্র 30 কেজি ওজনে বাড়াননি, বরং অভিনয় করেছেন মনোমুগ্ধকর। শারীরিক পরিবর্তনও কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ওয়েব সিরিজে। ডিরেক্টরও সূক্ষ্মভাবে তা চিত্রায়ন করেছেন। তানজিকা আমিন, ইমতিয়াজ বসর, রেজওয়ান পারভেজ তাদের চরিত্রে অনবদ্য ছিলেন। তবে চঞ্চল চৌধুরীর চরিত্রটি প্লটে একটু বেশি গুরুত্ব পেয়েছে বলে মনে করছি। নাইম ও তানজিকা আমিনের ঝগড়ার মুহূর্তটাও হতে পারে প্রিয় একটি দৃশ্য, সুন্দর আর সাবলীল। মনে হচ্ছিল ঘরের গল্প। প্রথম 4 পর্ব অনেক বেশি মন কাড়া। কিছু কিছু জায়গায় একটু স্লো ছিল, আবার কিছু কিছু জায়গায় ছিল সাসপেন্স দিয়ে ভরা। টাইম ট্রাভেল মানেই হচ্ছে সায়েন্স ফিকশন, কল্পনার জগৎ আর কিছু বৈজ্ঞানিক সূত্রের ব্যাখ্যা, যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু দেখতে আর শুনতে ভালো লাগে। খুনের দৃশ্যটাও একটু বেশি মর্মান্তিক। শেষমেশ বলা যায় অল্প বাজেটে টাইম ট্রাভেল ভ্রমণের চেষ্টা হিসেবে একেবারে খারাপ হয়নি। চঞ্চল ছিল অনবদ্য। এই লোকটার স্ক্রিন টাইমিং বেস্ট। নাইম ছাপিয়ে গিয়েছিল নিজের অন্য কাজগুলোকে। কারাগার ওয়েব সিরিজের পর নাইম চঞ্চল জুটি আবার বাজি মেরেই ফেললো বলা যায়। পরের পর্বে অপেক্ষায় রইলাম।